ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য চারটে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো দেখবে তোমাদের পরীক্ষাতে আসবেই এই কারণে বলছি যে এই চারটে অঙ্ক করলে পারে তুমি সব অঙ্কই করতে পারবে। আর এই চারটের মধ্যে দুটো তো আসবেই, আর তিনটেও আসতে পারে। তো অঙ্কগুলো কিন্তু তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। যদি না দেখো, মাঝখানে স্কিপ করে গেলে গোটা বিষয়টা কিন্তু বুঝতে পারবে না। আর আমি অঙ্ক চারটে বিভিন্ন সংখ্যা দিয়ে করেছি, তো এই সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন হতে পারে আর নামটা পরিবর্তন হতে পারে, কিন্তু এর বাইরে কোনো অঙ্ক আসবেই না। আমি কি বারবার বলছি একই কথা, যে অঙ্ক চারটে ভালো করে দেখবে, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু গোটা বিষয়টা বুঝতে পারবে না। এই চারটে অঙ্কর মধ্যে দুটো আসবেই, তিনটেও আসতে পারে। তো এইখানে তোমরা বারবার বলছি একই কথা, যে এখানে আমি যে সংখ্যাগুলো দিয়ে অঙ্কগুলো দেখিয়েছি সেই সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন হতে পারে আর নামটা পরিবর্তন হতে পারে। আমি একটা বিষয় দিয়ে দেখিয়েছি, তো সেইটা নাও আসতে পারে, অন্য নাম আসতে পারে, কিন্তু অঙ্কটা একই থাকবে, সংখ্যাটা হয়তো চেঞ্জ হতে পারে। তো এই চারটে অঙ্ক যদি তোমরা মন দিয়ে দেখো এবং শেষ পর্যন্ত যদি ভালো করে দেখো, যদি একটুখানি বুঝে দেখো, তাহলে পরেই দেখবে চারটের মধ্যে দুটো আসবেই, তিনটেও আসতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো ভিডিওটা কিন্তু মন দিয়ে শেষ অবধি দেখার কথা বারবার বলছি। এই চারটের মধ্যে দুটো আসবেই, তিনটেও আসতে পারে। দেখো এইখানে এই অঙ্কটা রাশিবিজ্ঞানের অঙ্ক। তো এইটা আমি অঙ্কটা ডাটাগুলো দিয়েছি, দেখো 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39। এই সংখ্যাগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, অন্য সংখ্যা দিতে পারে। আর পরিসংখ্যাটা দেওয়া আছে অঙ্কতে 10, 12, 15, 5, 3, 5, এইগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। আর আমি এখানে শ্রেণী আর পরিসংখ্যা দিয়েছি, এখানে অন্য কিছু বিষয় থাকতে পারে, যে এখানে নম্বর, এখানে ছাত্র সংখ্যা, এখানে উচ্চতা, এখানে লোক সংখ্যা, এরকম থাকতে পারে। তো এই সংখ্যাগুলো আর এই নামগুলো কেবল চেঞ্জ হতে পারে, তাছাড়া কিন্তু অঙ্কটা হুবহু একই। তো এই অঙ্কটা বিভিন্ন রকমভাবে দিতে পারে। দেখো, গড় বার করে দিতে পারে, যৌগিক গড়, আবার মধ্যমা দিতে পারে, আবার সংখ্যাগুরু মান দিতে পারে। কেবলমাত্র এই সংখ্যাগুলো, এই 25 to 29 আমি যে ডাটাটা দিয়েছি, আর এই পরিসংখ্যা, তো এইগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, নামগুলো চেঞ্জ হতে পারে। তো অঙ্কটা প্রথমেই দেখে ভাবছি এটা খুব সহজ অঙ্কে, আবার জানার কি আছে, এরকম হয়তো ভাবতে পারো। কিন্তু আমি তোমাকে বারবার বলছি, এই চারটে অঙ্কর মধ্যে দুটো আসবেই, তিনটেও আসতে পারে। তো অঙ্কগুলো সবগুলো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে গোটা বিষয়টা বুঝতে পারবে। তাহলে এই ডাটাগুলো দিয়ে তোমাকে যদি যৌগিক গড় বার করতে পারে, তো আমি যৌগিক গড়টা কেবল দেখিয়েছি, বাকি মধ্যমা বা সংখ্যাগুরু মানও আসতে পারে। তাহলে দেখো, এরকম ডাটাগুলো থাকলে প্রথমে তোমাকে দেখতে হবে কি, দেখো এর যেটা লাস্ট আছে, আমি সহজভাবে বলছি, যে কোনো সূত্র ধরে বা কোনো কিছু না, একবারে সাধারণভাবে যেমনভাবে করলে তোমরা করতে পারবেই সেইভাবে বলছি। আর এখানে যেটা লাস্টে আছে 29, এখানে কিন্তু 30 আছে, মানে এক ঘর পড়ে আছে। এইটা এইটা তাই কিন্তু নাই। এর যেটা শেষ এর সেটা শুরু নাই, এর যেটা শেষ এর সেটা শুরু নাই। তো এরকম আসতে পারে, এরকমই আসবে। আর তাছাড়া অন্য কীভাবে আসতে পারে আমি বলছি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে শ্রেণী সীমানা বার করে নিতে হবে। তাহলে এর যেটা লাস্ট এর সেটা ফার্স্ট করে নিতে হবে। কীভাবে করব, দেখো এটা আছে 29, এটা আছে 30, এই ডিফারেন্সটা কত? 29 থেকে 30 ডিফারেন্স হচ্ছে 1, একে 2 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5। এরপরে এই নিচেরটার থেকে, মানে এটা লোয়ার, এটা আপার, এটা নিচেরটা, এটা উপরেরটা, নিম্ন, এটা উচ্চ, এই নিম্ন থেকে এই 0.5টা বিয়োগ করে দেবে, তাহলে 24.5, আর এইটার সঙ্গে যোগ করে দেবে 29.5। এই একটা কেবলমাত্র করে নেবে, তারপরে চোখ বন্ধ করে তুমি লিখে দিতে পারবে। এবার এইটাই আছে, এখানে লিখে দিয়েছি, আর এই 34-এর সঙ্গে 0.5 বাড়িয়ে লিখে দিয়েছি, 34.5। এইটাই এখানে লিখে দিয়েছি, আর 39-এর সঙ্গে 0.5 বাড়িয়ে লিখেছি। আবার দেখো, এইটাই এখানে লিখেছি, এইটা 44টা 44.5, এই 44.5টা এখানে নিচে লিখেছি, আর এই 49-এর সঙ্গে 0.5 যোগ করে দেবে। আবার এইটাই এখানে লিখেছি, এটা 54-এর সঙ্গে 0.5 যোগ করে দেবে। তো এইটা হচ্ছে মূল বিষয়।
দেখো থিওরিটিক্যালি অনেক কিছু বলা যায়, তো সহজভাবে করার জন্য এই দুটোর ডিফারেন্স প্রথমে বার করে নেবে। দেখবে একই বেশিরভাগই বেরোবে এক, বেশিরভাগ ক্ষেত্রেই এক বেরোবে। যেগুলো আলাদা থাকবে আলাদা কথা, কিন্তু আলাদা প্রায় থাকেই না বললেই চলে। তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে এক। এককে 2 দিয়ে ভাগ মানে অর্ধেক অর্ধেক। তুমি যদি 1 টাকাকে 100 পয়সা ভাবো, 100কে 2 দিয়ে ভাগ করলে 50 পয়সা মানে 0.5, এইভাবে ভাববে। দিয়ে 25 থেকে ওইটা বিয়োগ 0.5টা, তাহলে 24.5, এটা 29.5। এই প্রথমে একটা ঘর করে নেবে, তারপরে এটাই এখানে লিখে দেবে, তারপরে এই 34-এর সঙ্গে 0.5 বাড়িয়ে লিখে দেবে। বা চোখ বন্ধ করে তুমি এই ডান দিকেরটা পুরো লিখে নিলে, 29, 34 এগুলো লিখে নিলে, দিয়ে 0.5 পাশে বসিয়ে দিলে। আর এই লাস্টে যেটা বেরিয়েছে প্রথমকার ঘরটা, সেটা প্রথমকার ঘরটা লাস্টের ঘরটা প্রথম ঘরে, লাস্টের ঘরটা প্রথম ঘরে লিখে দেবে। হয়ে গেল ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই শ্রেণী সীমানাটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে মধ্যমানটা বেরোবে। আর দেখো 24.5 প্লাস 29.5, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মুখোমুখি যোগটা করা যাবে। দেখো 29.5 এখানে 0.5, তাহলে 30 হলো। তাহলে এই দুটো মিলিয়ে কত হলো 30, আর এখানে 24 যোগ, তাহলে 54। 54কে 2 দিয়ে ভাগ মানে 27, তাহলে এইটা 27 লিখে দিলাম। এবার দেখো প্রতিটাই এরকমভাবে করার নিয়ম, কিন্তু তুমি একটা করে নিলে বাকিগুলো চট করে ফেলতে পারবে। কীরকম? দেখো 24.5 থেকে 29.5 কত ডিফারেন্স? 5। 24 আর 5 29, 24.5 ছিল 29.5, 5 করে ডিফারেন্স। তাহলে এখানে 5 করে ডিফারেন্স করে লিখে দাও। 27 আর 5 32, 37 5 42, 47 আর 5 52। আর এইটা পরিসংখ্যাটা দেওয়া ছিল। তাহলে মধ্যমানটা লিখবে xi, এটা চলরাশি, পরিসংখ্যাটা লিখবে fi, দিয়ে এইটা গুণ করে লিখবে fi xi, মানে এইটা গুণ করে এটা গুণ করে এটা গুণ করে এটা, এই দুটো গুণ করে এটা গুণ করে এটা গুণ করে এটা। এবার দেখো এই টোটালটা যোগ করবে fi xi, সিগমা fi xi, তাহলে এর যোগ করলে 1820 হয়েছে। আর এখানে fiটা যোগ করবে, এটা সিগমা fi। তো আমি বারবার বলছি, অঙ্কটা দেখে হয়তো মনে হচ্ছে খুবই সোজা, পারবে সবাই, তবু গোটা বিষয়টা তোমাকে ভালো করে না জানলে এর থেকেই অঙ্ক করবে দুটো। বারবার বলছি, 3টেও করতে পারে, সব 4টে অঙ্কই আমি দেখাচ্ছি, তো একটু মন দিয়ে দেখলেই হবে। তাহলে এইটা টোটাল যোগ করে নিলে সিগমা fi xi, এইটা যোগ করলে সিগমা fi। এবার যেহেতু গড় বার করতে বলেছে, তাহলে x বার সমান সিগমা fi xi বাই সিগমা fi। সিগমা fi xi 1820 বাই সিগমা fi 50। এটাকে দিয়ে ভাগ করবে, দেখো 0 0 কেটে গেল, এটাকে দিয়ে ভাগ, তাহলে 5 3 15, 3 32, 5 6 30, 2 বাকি থাকলো, দশমিক নিলাম, 5 4 20। তাহলে এটা গড় বেরিয়ে গেল, যৌগিক গড়। এবারে আমি যেটা দেখালাম এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এবার যদি তোমাকে কল্পিত পদ্ধতি বলে, তাহলে এই লাইনটা করার দরকার নেই, এর পরিবর্তে এখানে কী করবে, ডিআই বার করে নেবে। ওটা তোমরা জানো আশা করি। দিয়ে fi ডিআই করবে, fi এর সঙ্গে যেটা ডিআই বেরোবে fi ডিআই গুণ করে নেবে। দিয়ে তাহলে এখানে যোগ করলে ওইটা হবে সিগমা fi ডিআই, আর এটা সিগমা fi। দিয়ে x বার সমান a প্লাস সিগমা fi ডিআই বাই সিগমা fi। তো এটা কল্পিত পদ্ধতিতে বেরিয়ে গেল। এবার যদি ক্রমবিচ্যুতি বলে, এই সমস্তটা একই করবে, এই ঘরটা করবে না, fi ডিআইটা করবে না, ওখানে কি করবে, ইউআই বার করে নেবে, আর তারপরে fi ইউআই এটা ঘরটা করবে, দিয়ে যোগ করবে। তাহলে যোগ করলে এটা সিগমা fi xi যেমন হয়েছিল, আর ওইটা হবে সিগমা fi ইউআই। দিয়ে তখন এক্স বারটা কী হবে, এক্স বার সমান এ প্লাস সিগমা fi ইউআই বাই সিগমা fi ইন্টু এইচ। এই পদ্ধতি দুটো নিশ্চয়ই আশা করি তোমরা জানো। যদি কেউ কারো অসুবিধা থাকে আমাকে বলবে, হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে, পড়ে দেবো। তাহলে এইরকম একটা টাইপ পড়তে পারে, হলো। এরপরে দেখো এখানে যে পরিসংখ্যাগুলো দেওয়া ছিল 10 12 15 5 এইসব দেওয়া ছিল। এবার এইখানে যে কোনো একটা মান হয়তো দেওয়া নেই, এই 15টা ধরো দেওয়া নেই, দিয়ে এইখানে অন্য কিছু থাকতে পারে, এ দেওয়া থাকতে পারে, পি দেওয়া থাকতে পারে, fi এরকম এফ দেওয়া থাকতে পারে, এরকম থাকতে পারে। তাহলে একটা মান যদি না দেওয়া থাকে, এখানে যেমন এক্স বারটা বলা ছিল না, ওখানে তখন এক্স বারটা বলা থাকবে। তাহলে একই পদ্ধতি একই সমস্তভাবে করলেই বেরিয়ে যাবে। দিয়ে তখন এই এ পি বা এফ যাই দেওয়া থাকুক, একটা রাশি কেবল দেওয়া থাকবে না, বা দুটো রাশি দেওয়া থাকবে না। তো এটা যদি এ থাকে, এটা ধরো বি থাকলো,
সমস্তটা কিন্তু অন্য কোনোভাবে করার দরকার নেই, একইভাবে করবে, সমস্তটাই মিলে যাবে। এখানে দেখবে এক্স বারের মানটা তখন দেওয়া থাকবে। তাহলে দেওয়া থাকলে এই যে চলরাশির মান বেরিয়ে যাবে। তাহলে এই যে কোনো একটা সংখ্যা বা দুটো সংখ্যা দেওয়া না থাকতে পারে, এই পদ্ধতিতেই করবে। এই একটা অঙ্ক। এরপরে দেখো এই অঙ্কটার টাইপ কী ছিল, 25 to 29, এটা যেটা লাস্টে ছিল ফার্স্টে নেই। এবার আর 3টে অঙ্ক দেখাচ্ছি কিভাবে আসতে পারে বা কীরকম ডাটা থাকতে পারে। এই 4টে অঙ্কর বাইরে কিন্তু কোনো ডাটা হবে না, আর সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো এই 4টে করলে রাশিবিজ্ঞানের মোট 3টে অঙ্ক থাকে, তার মধ্যে দুটো করতে বলে। তার মধ্যে একটা ওই লেখচিত্র মানে ওজাই আঁকতে দিতে পারে। কোনো কোনো বছর কি হয়, একটা গড়, একটা মধ্যমা, একটা পরিসংখ্যা, মধ্যমা, সংখ্যাগুরু মান, এই 3টে থাকে। আর কোনো বার এই 3টের মধ্যে যে কোনো একটা বাদ দিয়ে, হয়তো মধ্যমাটা বাদ দিল, দিয়ে ওখানে আঁকতে বললো ওজাইব। তাহলে ওজাইবটা যদি আমি বাদ দিই, ওজাইব যদি আসে, তাহলে বাকি আর দুটো এই দুটো চ্যাপ্টার থেকে থাকবে। তাহলে মোট দুটো অঙ্ক থাকবেই, আর একটা ওজাইব থাকতে পারে। দুটো অঙ্কর মধ্যে দুটোই পারবে। আর তাহলে ওজাইব না থাকলে 3টে চ্যাপ্টার থেকে 3টেই অঙ্ক আসবে। আর ডাটাগুলো কিন্তু আমি যেটা দিচ্ছি এর বাইরে কিন্তু কিছু আর হবে না। সংখ্যাটা হয়তো চেঞ্জ হতে পারে, বারবার বলছি, 25টা অন্য কিছু থাকতে পারে, 29টা অন্য কিছু থাকতে পারে। পরেরটা দেখো কেমন আসতে পারে, অন্য একটা টাইপ, 0 to 30, 30 to 60, 60 to 90 এরকম দেওয়া আছে। এখানে পরিসংখ্যাগুলো দেওয়া আছে। এই পরিসংখ্যার পরিবর্তে যে কোনো একটা সংখ্যা বাদ দিয়ে হয়তো এ কি বি কি পি দিতে পারে। এবার দেখো এই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার ডিফারেন্স কী? ডিফারেন্স কিছুই নাই। এইটা যেমন এই ঘরটা দেওয়া ছিল, এটা একবারে ডাইরেক্ট এই ঘরটা এখানেই লিখে দেওয়া আছে। তাহলে আর এখানে কিছু শ্রেণী সীমানা বার করার দরকার নেই, শ্রেণী সীমানা দেওয়াই আছে। মধ্যমানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে নেবে, একইভাবে পরিসংখ্যা দেওয়া আছে, FI XI বার করে নেবে। এবার বাকি মধ্যমা এবং সংখ্যাগুরু মানের ক্ষেত্রেও বলছি। এরপরে আর একটা টাইপ কী থাকতে পারে, 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, এরকম করে থাকতে পারে। আর পরিসংখ্যাটা এরকমভাবে দেওয়া আছে। সেই ক্ষেত্রে কী করবে, যদি গড় বার করতে হয় 10-এর কম, তাহলে এই ঘরটাতে কী লিখবে, 0 to 10। এই ঘরটাতে 20-এর কম আছে, তার মানে 10 to 20, এইভাবে লিখে নেবে। ওরকমভাবেই মধ্যমান বার করে নেবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। আর পরিসংখ্যাটা খেয়াল করবে, দেখো প্রথম ঘরটা পরিসংখ্যার ক্ষেত্রে 5ই থাকবে, তার মানে এই প্রথম ঘরটা পরিসংখ্যার ক্ষেত্রে 5 থাকবে। তারপরের ঘরটা এইটা থেকে এটা বিয়োগ, তো 9 - 5 মানে 4। তারপরেরটা এইটা থেকে এইটা বিয়োগ, 17 - 9 8, এরকমভাবে বিয়োগ করে করে এই পরিসংখ্যার ঘরটা করে নেবে। পরিসংখ্যার ঘরটা বেরিয়ে যাবে কীরকম, প্রথম ঘরটা 5ই থাকবে, পরের ঘরটা 9 থেকে 5 বিয়োগ 4, পরের পরিসংখ্যাটা 17 থেকে 9 বিয়োগ 8, তারপরে এইটা থেকে এইটা বিয়োগ, তারপরে এইটা থেকে এটা বিয়োগ, পরিসংখ্যার ঘরটা বেরিয়ে গেল। এবার বাকিটা যেটা সেটা একই রকম। আর একটা টাইপ থাকতে পারে, 0 অথবা 0-এর বেশি, 10 অথবা 10, 0 অথবা 0-এর বেশি, তারপরে 10 অথবা 10-এর বেশি, 20 অথবা 20-এর বেশি। এরকম ক্ষেত্রে ওই একই রকম, দেখো 0 to 0 অথবা 0-এর বেশি, তারপর 10 অথবা 10-এর বেশি। তাহলে এই ঘরটা হবে 0 to 10, তারপরটা 10 to 20, এরকমভাবে লিখে নেবে। এর ক্ষেত্রে এই প্রথম পরিসংখ্যাটা কী করবে, 40 থেকে 36 বিয়োগ, তাহলে 40 থেকে 36 বিয়োগ মানে প্রথম পরিসংখ্যাটা হবে 4। তারপরে এইটা থেকে এইটা বিয়োগ, এই দুটো বিয়োগ, প্রথমে এই দুটো বিয়োগ, তাহলে 4 হলো, তারপরে এই দুটো বিয়োগ, 2 আর 4 6, 1 আর 2 3, এখানে 2 আর 4 6, 2 আর 1 3, 14। তারপরে এইটা থেকে এইটা বিয়োগ, 22 থেকে 11 বিয়োগ, তাহলে 11, এরকম করে পরিসংখ্যাটা লিখবে। তারপর আবার এইটা থেকে এটা বিয়োগ 9, তারপর এটা থেকে এটা বিয়োগ 2। তো এইভাবে পরিসংখ্যাটা বার করে নেবে। তাহলে প্রথম ঘরটা 0 অথবা 0-এর বেশি, ওই একইভাবে শ্রেণী সীমানাটা লিখবে, মানে এই ঘরটা করার দরকার নেই। শ্রেণী সীমানা 0 to 10, 10 to 20 লিখে নেবে। আর পরিসংখ্যাটা কীভাবে লিখবে, এইটা থেকে এটা বিয়োগ 4, এটা থেকে এটা বিয়োগ 22 আর 14, এটা বিয়োগটা 2 লিখে ফেলেছিলাম, 14 হবে, 22 থেকে 11 বিয়োগ, এরকম বাকিটা এরকম বিয়োগ করতে করতে পরিসংখ্যা। তারপরে ওই একইভাবে মধ্যমান, একইভাবে FI XI করবে। যদি কল্পিত গড় বলে FIDI, যদি ক্রমবিচ্যুতি বলে FIUI। এরপরে এই 4টে অঙ্কর ডাটা দিয়েই তোমাকে মধ্যমা দিতে পারে, এই অঙ্কগুলোর টাইপেরই তোমাকে সংখ্যাগুরু মান দিতে পারে। তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রও তোমরা জানো, সেই ক্ষেত্রে এইগুলো দেখবে করার দরকার পড়বে না, এই মধ্যমানটা দরকার পড়বে না, FI XI এর দরকার পড়বে না। তখন
এইখানে কেবল ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক মধ্যমার ক্ষেত্রে দিয়ে ওই মধ্যমার যে সূত্র, মধ্যমা সমান কি, মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, মধ্যমা বেরিয়ে যাবে। একই রকমভাবে তোমাকে এই ডাটাগুলো দিয়েই সংখ্যাগুরু মান দিতে পারে। বারবার বলছি, ডাটাগুলো কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, 25-এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, 29-এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। এবার সংখ্যাগুরু মান ওই একই রকম সংখ্যাগুরু মান বার করবে। এবার সংখ্যাগুরু মানের ক্ষেত্রে এই শ্রেণী সীমানাটাই ডাটাটুকু চাই আর পরিসংখ্যা, এই দুটো হলেই হবে। তো বাকি সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র তোমরা জানো যে সংখ্যাগুরু মান সমান কি, এল প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে বাকি সমস্তটা কিন্তু একই রকম থাকবে। আর এই ডাটাগুলো এই 4টে অঙ্ক যে দেখালাম, 4টে অঙ্ক টোটাল, এই টাইপের বাইরে কিন্তু কোনো টাইপ আসবে না। এবারে দুটো অঙ্ক আসতে পারে, দুটো অঙ্ক মানে ধরো একটা গড় দিল আর একটা মধ্যমা দিল, একটা উজাইব দিল, হতে পারে। তাহলে দুটো অঙ্ক কমন পাবে। আর যদি একটা গড়, একটা মধ্যমা, একটা সংখ্যাগুরু মান, এই তিনটে দেয়, তিনটেই কমন পাবে। তো ভালো করে মন দিয়ে ভিডিওটা আশা করি দেখেছো। তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে। আর এর বাইরে কিন্তু কোনো অঙ্ক হবে না, খালি সংখ্যাটার নামটা চেঞ্জ হতে পারে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।